এই পার্থিব জগতে যাদের আমরা পুরুষ বলে দেখি তারা গোবিন্দের কাছে তারা হচ্ছে নারী, আমাদের চোখে পুরুষ, প্রাকৃতিক জগতে পুরুষ। তাই ভগবান বলছে এ যুগে সম্ভব নয়, তবে আগত জন্মে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। তোমরা ব্রজগোপীগণ জন্মগ্রহণ করবে মধুময় বৃন্দাবনে নারী হয়ে এবং গোয়ালার ঘরে। 60,000 বাল্যখেল্য মুনি আজকে জন্মগ্রহণ করলেন মধুময় বৃন্দাবনে নারী হয়ে গোয়ালার ঘরে। তারা 1 মাস ধরে মা কাত্যায়নীর ব্রত করেছিল ভগবানকে পাওয়ার জন্য। কোন মাসে? কার্তিক মাসে, যেটা বলা হয় দামোদর মাস, যেটা হচ্ছে বাবা নিয়ম সেবা মাস। আচ্ছা, নিয়ম সেবা মাস কারা কারা পালন করেন? কেউ পালন করেন না। কিন্তু জানো মা, এই 12টা মাসের মধ্যে এই কার্তিক মাস হচ্ছে ভগবানের প্রিয় মাস। এই কার্তিক মাসেই ভগবান রাস লীলা করেছিলেন, সর্বশ্রেষ্ঠ লীলা। এই যে নিয়ম সেবাটা শুরু হয় কখন থেকে না, আমাদের যে দুর্গা পূজা হয়, যে বিজয়া দশমী, সেই দশমীর পরে যে একাদশী, সেই একাদশী থেকে শুরু হয় নিয়ম সেবার মাস। এই মাসে কি কি করতে নাই দেখো। এই মাসে প্রথমত আমিষ ভোজন নিষিদ্ধ। সর্বনাশ! এই কীর্তনিয়া বলে কি, এরপর কানে শুনিয়ে দিয়ে যাচ্ছে, যখনই সেই মাসটা আসবে আর একটু আমিষ রান্না করে খেতে যাব, তখনই মনের ভিতরে কেমন হবে, তাই না? কেউ পালন করেন না। তবে বলে যাচ্ছি, আপনাদের হাতে ধরেই বলে যাচ্ছি, যদি পারেন এই মাসটা অন্তত একটু পালন করবেন। এই মাসে আমিষ একেবারে নিষিদ্ধ, আমিষ সেবা করবেন না। সব থেকে ভালো হয়, আমরা সংসারী মানুষ তো, যতটা আপনাদের পক্ষে মানা সম্ভব 1 মাস নিরামিষ আহার করতে তো অসুবিধা নাই। আছে অসুবিধা? একটা দিন 2টো দিন করে দেখবেন ঠিক পেরিয়ে যাবে, কিছুই মনে হবে না। গোবিন্দের যদি কৃপা থাকে না, তুমি 1 মাস ওই যে নিরামিষ আহার করবে, দেখবে পরের দিন তুমি যখন আমিষ খেতে যাবে, যখন 1 মাস হয়ে যাবে, তখন দেখবে তোমার মনে হবে এই 1 মাস যে আমি নিরামিষ আহার করেছিলাম, ওই খাবারটা যেন বেশি সুস্বাদু ছিল। তাহলে সংসারী মানুষের জন্য নিরামিষ আহার। আবার দেখো, বৈষ্ণবীদের জন্য আরেকটা নিয়ম আছে। যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা এই মাসে কি করে? নখ কাটে না, নখ কাটবে না, চুল কাটবে না, বাবারা দাড়ি কাটবেন না। আর কি করবেন না? যারা ভক্ত, যারা বৈষ্ণব, তারা তেল হলুদ শুদ্ধ স্পর্শ করবে না। এবং সারাদিন পরে একবার হব্বিষান্ন রান্না করেই ভগবানের ভোগ লাগিয়ে তারপরে সেটা প্রসাদ হিসেবে তারা সেবা করবে। এটাই হচ্ছে নিয়ম। তোমাকেও, তোমরা সবাই সংসারী, আমরা সংসারী, যদি অতটা মানতে না পারো তাহলে অন্তত নিরামিষ আহার করো, আমিষটা যেন একদমই সেবা করো না। এটুকু তোমাদের চরণে ধরে বলে যায়নি। তাই গৌর হরি 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 বল, হরি হরি বল। তো ব্রজগোপীরা আজকেই বৃন্দাবনে জন্মগ্রহণ করে তারা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছি। আজকে ব্রতের শেষ দিন। সখীগণকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে, চল সখী আমরা যমুনায় যাই। যমুনায় গিয়ে আমরা মা কাত্যায়নীর কাছে বর চেয়ে নিই। তা সকল ব্রজগোপীরা চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে দেখো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ সবাই করে করে তালিকে হে নাথ নারায়ণ
ঘট স্থাপন করেছে। ঘট স্থাপন করা হয় কেন? বলছে ঘট হচ্ছে ঘটক। বিয়ের যেমন একটা ঘটক লাগে না, যিনি যোগাযোগ লাগিয়ে দেন, ছেলের বাড়ির সঙ্গে মেয়ের বাড়ি যোগাযোগ করিয়ে দেন কে? ঘটক। মাঝখানে ঘটকের দরকার হয়। তবে সেই ঘটক যে শুধু ব্রাহ্মণই হতে হবে তার কোনো মানে নেই বাবা। ঘটক মানে মাঝখানে যিনি থাকবেন, যিনি যোগাযোগটা করিয়ে দেন, তাকেই বলা হয় ঘটক। তাহলে এই যে আমরা ঘট স্থাপন করি, এই ঘটটা স্থাপন করি কেন? যাতে যোগে যোগটা লেগে যায়। এই জন্য ঘট স্থাপন করলেন। ঘট স্থাপন করে আজ কাত্যায়নীর ধ্যান করতে লাগলেন।